মানে উনি আসলে কি করে বা উনি এটা এটা এইগুলা উনি কবে শুরু করছে, মানে কবে থেকে শুরু করছে, মানে উনি কি করে তোমার কাছে কি মনে হয়, তুমি কতটুকু জানো? তখন আপনি ছিলেন ওনার সাথে? হ্যাঁ আমি ছিলাম। তো বাঘ ভালুক দেখতেন? হ্যাঁ আসে তো। যে দৃশ্যটা দেখলেন উনি যে সাজায় গুছায় রাখছে, আসলে এটা কি কারণে রাখতে পারে আপনার কি মনে হয় বলেন তো? তো পাহাড়ের চিপা এত দূরে এখানে যারা আসে নিশ্চয় তারা কোনো উপকার পায় এবং সামাজিক কোনো কাজ বলেই তো সেটা এখনো টিকে আছে। যদি অসামাজিক কোনো কিছু হইতো তাহলে তো এখানে প্রশাসন আছে, এলাকার লোকজন আছে, তারাকে এগুলি করার সুযোগ দিত। হ্যাঁ, আপনি তাজপুকুরে কি হন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা তাজপুকুর তাজু স্ত্রী ফকির, স্ত্রী আসলে কি উনি কি করে এটা আমরা জানতে চাইছিলাম, এই জন্যই আসছিলাম। আচ্ছা উনি এমনি তরিকতর মাছ ভান্ডার ইয়া করে তো এমনি কর্ম করে, মানে একটা গাড়ি আছে, ও গাড়িটা ভাঙা মানে গিয়া করে কি তরহারির মাল বাড়া টান আর কি। আচ্ছা বয়স হয়েছে, বড়বাজার থেকে অল্প মাল টানে, ওই কর্ম আর কোনো কর্ম নাই। একদম। একটা ছেলে আছে দেখছেন না ওখানে, ওই পাগল ছেলে আমার। পাগল। ওটা আমার ছেলে। হ্যাঁ পাগল ছেলেটা। আচ্ছা, তো এখানে দেখলাম যে একটা আসনের মতো কইরা বাটি ফানি এই আবিজাবি এগুলা কেন? আপনি আপনার ঘরে ঢুকছেন দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা ওইখানে ফিরের মধ্যে যেগুলা করে ওইটার পালন করে আর কি। মানে কি এখানে কি মানুষের কি তান্ত্রিক মান্ত্রিক চিকিৎসা দেয় নাকি সেটা বলেন? না না না, তাহলে না না ওইটা করে না। ওখানে ফিরের দরবারে যেগুলো মানে প্রত্যেক বছরে মাসে একটা মাহফিল করে আর কি, মিলাদ মাহফিল আর করে। ওই যে এখানে যে সাজা গোছা রাখছে ফুল টুল দিয়া, জি যে ফুল টুল দিয়ে সাজা গোছা রাখছে, এখানে পয়সা আছে, কয়েন আছে, তারপর দেখলাম পানি পড়া আছে, হ্যাঁ, মানে হ্যাঁ। এগুলা কি কি এগুলা যা যে নিয়তে মানে মনে করেন আপনারটা একটা রোগ হয়েছে, ওইটা যদি নিয়ত করে আসন থেকে পানি খান ওইটা আপনার ফলাফল হয়, এই জন্য মানুষের নেই আর কি। এটা কি হয়? হ্যাঁ আপনারা কখনো নিছেন তাজু ফকিরের বাড়ি থেকে পানি পড়া বা কিছু? আচ্ছা আপনার সাথে আমি আবার কথা বলি, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বল। আচ্ছা আপনারা তাজু ফকিরের বাড়িতে গেছিলেন কখনো? আচ্ছা আচ্ছা বাড়ির পাশে। আচ্ছা উনি কি এখানে সত্য কিছু নাকি এখানে কোনো ভণ্ডামি চলতেছে সেটা বলেন। বন্ডাবি তো এটা যে শিওর আমরা তো পাই না এখন, আমি যেটা শক্তিকার যেটা করতেছে এটা সত্য। আচ্ছা তো আপনারা এই যে মানুষকে পানি ফোড়া দেন, মানুষের কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ ভালো, অনেক ভালো। তাই? অনেক ভালো, আমরাই ওকে ও থেকে আমরাই চিকিৎসা করি মাঝে মাধ্যমে ভালো পাইছি। ভালো পাইছে না? আমি কি ইয়ার আগে গেছে মাসের মাঝে আমি অজ্ঞান হয়ে গেছিলাম হ্যাঁ। মাহফিলের সম্পর্কে তুন। আবার ও আমার ও বাপ লাগে, বাপ ডাকি আমরা, তো ও বাপ আসে আমাদের পানি ফাড়া দিয়ে আমাকে কি জ্ঞান ফিরে আনতেছে। জ্ঞান ফিরে আনতেছে। হ্যাঁ, না এখানে কোনো কারসাজি নাই তো, জাদু মন্ত্র নাই তো? না না এনে মাহফিলের দর মনে করে সেরকম পানি ফাড়া আল্লাহ তোর ভিতুন আমারা দিয়া আমাকে জ্ঞান ফিরে আনতেছে, অনেক ভালো। ও আচ্ছা তো ভালো ইয়া করে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো, উনি ভালো লোক না? মানে আপনাদের দেশের অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হয়েছে ফেকুয়াতে চকরিয়া। চকরিয়া পেকুয়াতে। পেকুয়া কোথায়? ওই সালাউদ্দিন আছে না যোগাযোগ মন্ত্রী সালাউদ্দিনের ওদিকে আসলো আমার বাড়ি। আচ্ছা আমি চিনি, আমি সব চিনি। চৌমনি পেকুয়া চৌমনি থেকে মাগনামার দিকে যান। নামার দিকে যায় না, আরো এইদিকে আমার বাড়ি। আরো এইদিকে। সাবেক গুলদি স্টেশন ধরে কি আমার। আচ্ছা 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 আমি চিনছি। যাই হোক তাহলে কত বছর ধরে এখানে আছেন? ও এখানে 20-40 বছর হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। বেশি হবে। বেশি হবে। এখানে কোনো আবাদ ছিল না, উনি এখানে ঢুকছে যে হ্যাঁ। কোনো কিছু বাঘ বালু সব এখানে ছিল আর কি। আচ্ছা তাই? হ্যাঁ, তখন থেকে উনি তখন এখানে আপনি ছিলেন ওনার সাথে? হ্যাঁ আমি ছিলাম। তো বাঘ ভালুক দেখতেন? হ্যাঁ আসে তো। এখন আসে? না এখন আসে না, এখন তো মানুষের বাড়িঘর হয়ে গেছে তো এখন আচ্ছা। আসে না আর কি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে উনি অনেক আগ থেকে এই পাহাড়ে আইসা আসন মানে বসাইছে। হ্যাঁ, আসুন বসাই। তো তাহলে তারপর থেকে এখানে অন্যান্য মানুষেরা আবাস বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে। ওগুলা যে এরা ঘরে ওখানে আসে এরা পালন করে আর কি। ওই আচ্ছা, মাঝবান্ধা শরীফ আছে যে হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে আসে, ওখান থেকে আসে এখানে ও আচ্ছা। বছরে মাসে ঘরে। এই তো চাঁদ 14 তারিখ আসছে না, 14 তারিখে আমরা করবো এগুলা। প্রত্যেক মাসে 14 তারিখে তবুরুক খানা তৈরি করি ওনাদেরকে খাওয়া দিয়ে আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমরা একটা উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি। আসলে আমি মাঝে মধ্যে যখন দুর্গম এলাকায় যাই তখন আপনাদেরকে বলি যে ভাই আসলে এমন এমন জায়গায় যাই, মানে যেতে যেতে অনেক টায়ার্ড হয়ে যাই। আসলে আজকে যে কক্সবাজার ট্যুরটা, সেই ট্যুরে কি পরিমাণ যে পাহাড়ে পাহাড়ে আমরা উঠতেছি, আসলে ক্যামেরায় তো আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। তো আচ্ছা আমরা বেশি উপরে আসি নাই, তার উপরে দেখেন কতটা উপরে। আমরা অনেক দূর যাব, আরও অনেক দূর যাব। এটা হলো জেলখানা, কক্সবাজার জেলখানা। আর আমার সাথে ভাই বেড়াদার আছেন, আসলে ভয় পাইতে আছি।
সবাই নিয়েছি, কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালো ভালো। পাহাড়ের চিপা দিয়া উপরে উঠতে থাকবেন, ক্লান্ত হবেন আর আমাকে বকবেন, হ্যাঁ আমাকে বকা দিবেন। এটা করিয়ে না। ফিরাউলিয়াদের মাজারে গেলে আসলে এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে মাঝে মধ্যে পড়া লাগে। তো যাই হোক, আমরা যেতে থাকি। এই ভাতিজা কত দূর বলো তো? এই সামনে 10 মিনিট হাঁটতে হবে আর কি। ভাই মানে আর 10 মিনিট হাঁটতে হইব, আল্লাহ পাকি জানে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি একটা মাজার খুঁজতে যাচ্ছি। মাজার খুঁজা ওনার ইতিহাস জানবো আর দর্শকদের মাঝে তুলে ধরবো, ওনারাও জানলো আসলে একজন আউলিয়ার মাজার এই পাহাড়ের গভীরে, তাও আবার কক্সবাজারে মানুষ আসে দর্শনীয় স্থান দেখার জন্য, আমরা আসছি ধর্মীয় স্থান খোঁজার জন্য, ধর্মীয় স্থান দেখার জন্য। আসেন, এরকম রাস্তা দিয়ে তো স্বাভাবিক লোক হাঁটতেই কষ্ট হয়, আর আজকে তো আমরা সারাদিন ক্লান্ত, একটার পর একটা পাহাড় বেয়ে উঠতেছি নামতেছি। দেখেন এই পাহাড়ের মধ্যেও কিন্তু ঢালে ঢালে ঘর দেখা যাচ্ছে, বসত বাড়ি দেখা যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, মানে মানুষ এই গভীর পাহাড়ের পাদদেশে পাহাড়ের ঢালে ঢালে বসবাস করতেছে। আসেন, কি হয়েছে আপনাদের বলেন, ভয় পাইতেছেন? পাহাড় দখল হয়ে যাচ্ছে, এটা আমার ভিডিওতে বলা যাবে না, কারণ পাহাড় দখল নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক দূর হাঁটার পরে ভাতিজা বলতেছে এই পাহাড়ের উপরে, কিন্তু এই পাহাড়ে যে যাব আমরা, এই দিক দিয়ে একটু ঢালুতে নামতেই তো ভয় পাচ্ছি। আচ্ছা, এই সাবধানে সাবধানে সাবধানে। আমরা উঁচু নিচু পাহাড় পেরিয়ে একটু সমতলের মধ্যে মনে হচ্ছে আমরা একজন আউলিয়ার মাজার খুঁজতে যাচ্ছি। কক্সবাজারের একটা পাহাড়ে একজন ফকিরের মাজার। ভাগ্য ভালো যে আমরা আসার পরে কোনো বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হইতো তাহলে এই পাহাড়ে ভ্রমণ করা আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না, কারণ আমরা এই শুকনো দিয়ে আমরা উঠতে অনেক কষ্ট হচ্ছে। দেখেন কষ্ট হওয়ার নমুনাটা একটু দেখাই। দেখেন একজন একদিকে পড়ে গেছে, কারণ সবাই একতালে একসাথে উপর উঠে আসা সম্ভব হচ্ছে না। আমরা এখন কক্সবাজারের একটা দুর্গম পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসছি। কত ভিতরে আল্লাহ পাক জানে। আমাদেরকে যে ভাতিজা নিয়ে আসছে আসলে বারবার বলতে বেশি দূরে না, এই সামনে গেলে পেয়ে যাবেন, কিন্তু আমরা তো পাচ্ছি না আসলে। এরে কোথায় হারাই যাইতেছি আমরা, হ্যাঁ আমরা কোথায় হারাই যাচ্ছি? আসো বন্ধুরা আসো। আমার আজকে ট্যুরে অবশ্যই আমার অনেক বন্ধুরা আমার সঙ্গে আছে, কিন্তু এই মুহূর্তে ক্যামেরা দেখা যাচ্ছে না, কারণ এই পাহাড়ে সবাই উঠতে চাচ্ছে না। ভাগ্য ভালো কম সংখ্যক লোক নিয়ে আমরা এই পাহাড়টা ভ্রমণ করতেছি এখানে। তাই দেখি তো, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, খোঁজখবর পাইছেন তো? কেমন লাগলো এই যে আপনারা এতটা পাহাড় পেরিয়ে আপনারা শেষ পর্যন্ত আসছেন? আসছি, ভালো লাগছে, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছে। উনি কীভাবে আসছেন আসলে আমরা বিস্তারিত জানি না, তো ওনাদের কাছে আপনি কে মাজার খাদিম, ওনার কাছে হয়তো আমরা জানতে পারবো। আমি গাছের হাতে আমি আর বলতে পারি না মানুষ দেখু, সেজন্য গাছের টেবিল মাঝে বসি নাই, সেজন্য মানে আসলে আমার এই করে। আচ্ছা, উনি কি বলছে আমরা কেউ বুঝি নাই। তো আমার যে সাথে লোকেরা আছে, কেমন লাগছে বলো, এই যে অনেকগুলো পাহাড় পেরিয়ে আসলা? ইনশাআল্লাহ অনেক, এই জায়গায় যে এরকম একটা ইয়ে থাকবে এটা আমরা বুঝতেই পারি না, বুঝেও যায় না।
তো রোহিন জঙ্গলের ভিতরে আসলে এই ফিরালে বা আল্লাহর অলি ছাড়া থাকা সম্ভব না। না ধন্যবাদ। হ্যাঁ ভাই, কেমন লাগছে বলেন? আপনাকে দেখে অনেক দূর হাঁটাইছি, মানে পাহাড়ের প্রকৃতির যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, হুম। এবং কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সাগর, কোথাও পাহাড় পর্বত, সেটাই দেখতেছি আলহামদুলিল্লাহ। দেখ মাশাল্লাহ, আমাদের সাথে আমাদের এক হিন্দু ভাই আছে, এই যে উনি কেমন ক্লান্ত হয়েছে একটু শুনি ভাই। তো আপনি কেমন টায়ার্ড হয়েছেন, ক্লান্ত হয়েছেন বলেন? অনেক টায়ার্ড, অনেক পাহাড় পর্বত কষ্ট করে উঠতে হয়েছে, নামতে হয়েছে, একবার উঁচুতে উঠা, একবার নিচতে নামা, অনেক কষ্ট, অনেক কষ্ট। দর্শক আমরা মূল বিরতি চলে যাব। আমরা এই ফকিরের আসলে কারামতি দেখব, কারামতি শুনবো। আমরা এই ঘরটার ভিতরে প্রবেশ করার পরে মানে কি বলতাম, এখানে অসংখ্য জিনিসপত্র একটা ঘরের একটা বানানো শোপিসের মধ্যে। আচ্ছা, এই ছবিটা কার? উনি কি সেই? তাহলে ওনার নাম কি পুরো নাম? তাজু ফকির। আচ্ছা, তাজু ফকিরের ছবি দেখা যাচ্ছে, একটু ছবিটা একটু ভালো করে দেখাও। আচ্ছা, উনি তো এখনো জিন্দা? জিন্দা। আচ্ছা, তার মানে এটা ওনার কোনো মাজার নয়। হ্যাঁ, জিন্দা হইলে তো আর এখানে মাজার নয়, কিন্তু উনি এটাকে মানে কিসের একটা মানে আসন করছে, আমার কাছে এটা মনে হয়েছে। তো উনি আসলে মূলত করেটা কি, মানে উনি আসলে কি করে, বা উনি এটা এটা এইগুলা উনি কবে শুরু করছে, মানে কবে থেকে শুরু করছে, মানে উনি কি করে তোমার কাছে কি মনে হয়, তুমি কতটুকু জানো? ও তো গাড়ি চালায়, এমনি অটোগুলো চালায়। হ্যাঁ। তো বড় বাজারে অটোগুলো চালায়, রাত্রে হ্যাঁ। চলে আসে। আর মাসে যে ও একটা মাহফিল করে, আচ্ছা। আয়োজন করে, ওই যে এখানে যেটা করে না, হ্যাঁ। শেষে এখানে ওইটা মাসে মাসে করে আর কি। মানে এইগুলা কি ওনার এখানে এই যে আতর পানি প্লেট, মানে এগুলা রহস্য কি? এগুলো রহস্য হতাম না, আর ওই আতরগুলো মানুষ আসলে, মেহমানদারি আসলে ওদেরকে দিয়ে দেয়, আর পানিগুলা পরেই দিয়ে দেয় আর কি। আচ্ছা, মানে এটা। হুম। আচ্ছা, তো ওনাকে এখন কোথায় পাবো? সেটা তো বলতেছে, এখানে বাইরে হয়েছে বলতেছে ও। মানে বাইরে কি কোথাও চলে গেছে নাকি? কোথায় গেছে বলতেছে। ওনার কি পরিবার এখানে থাকে? হ্যাঁ, ও আর ও বউ থাকে আর কি। ওনার ওয়াইফ কোথায়? সেটা তো জানি না। মানে উনিও চলে গেছে? উনিও চলে গেছে। আচ্ছা, দর্শক আমরা দেখি চেষ্টা করে ওনার ওনার সম্মুখীন হইতে পারি কিনা, যে অনেক দূর পাহাড় পর্বত পেরিয়ে আসলে এই জায়গায় এসে পৌঁছাইছি। যে যে আমাকে তথ্য দিয়েছে, যে নিয়ে আসছে যে ভাতিজা, আসলে এটা একটা আসন, এখানে মিলাদ মাহফিল হয় এবং কারো নামে হয়। আসলে এটার ভিতরে আরও কিছু রহস্য আছে, এই রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করব, যে রহস্যটা কি। ভিডিওটা আসলে এইভাবে আমি করতে চাইনি। যদি আমাকে তো তুমি বলছো যে এখানে মাজার আছে, তাহলে তো আমি মাজার না থাকলে তো আমি আর আসতাম না, হ্যাঁ তাই না? মাজার না আসলে এখানে আমি নাকি উনি অন্য কোনো চিকিৎসা করেন, জাদু মন্ত্র কিছু এরকম কিছু নাকি? এরকম নাম না, এই যে যেটা বলতেছি, মানুষের যদি খারাপ হয় ওকে জারিয়ে দেয়। আচ্ছা। ওকে পানি পরাইয়া দেয়, এরকম আর কি। আচ্ছা। দোয়া দেয় আর কি। আচ্ছা, মানে তাহলে এটার ভিতরের রহস্য খোঁজার চেষ্টা করব, মানে অন্য কোনো পর্বে বা অন্য কোনো ভিডিওতে খোঁজার চেষ্টা করব। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সুস্থ থাকেন। আসলে আমরা একটা মাজার খুঁজতে এসে একজন ফকিরের এই এই পরিবেশটা আসলে আপনাদের সম্মুখীন করলাম, যে আমি কল্পনা করি নাই যে এখানে উনি এখনও জিন্দা। এটাও আমি বুঝতে হয়তো ভুল বুঝছি, যে উনি আসলে, আমি ভাবছিলাম যে উনি মৃত, ওনার মাজার। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে।